সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজ আলোচনা করব স্বরবৃত্ত ছন্দ নির্ণয়। তো স্বরবৃত্ত ছন্দ নির্ণয় করার জন্য দুটি ছড়া আমি এখানে নিয়েছি। প্রথম ছড়াটি আছে চড়ই চড়া আয়না জুড়ে, চতুর্দিকে কাকের স্বরে মিলিত সঙ্গীত, পাখি ওড়ে বর্ণ লেখা মেঘে, ঘাসের ঠোঁটে কিশলয়ে, সোনা রোদে মুক্ত দোলে, চলাচলে ছড়ায় অনু অনু। দ্বিতীয়টি আছে এখন তো রাত অনেক ঘাটে বাটে, বন্ধ হলো লোকের চলাফেরা, উধাও হলো দূরের পাখি কেরা, দিক বিদিকে তেপান্তরে মাঠে। এই দুটি ছড়া থেকে স্বরবৃত্ত ছন্দ নির্ণয় করার জন্য আমাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে প্রথমে পর্ব বিভাজনটা করতে হবে। অর্থাৎ আমি কোথায় থেমে যাই, যেখানে ছন্দ জ্যোতিটা আছে যেখানে থেমে যাই। যেমন চড়ই জোড়া একসাথে বলি, আয়না জুড়ে আলাদা বলি। চড়ই জোড়া আয়না জুড়ে, চতুর্দিকে কাকের স্বরে মিলিত সং গীতটা আলাদা করে বলি, পাখি ওড়ে বর্ণ লেখা মেঘে, ঘাসের ঠোঁটে কিশলয়ে, সোনা রোদে মুক্ত দোলে, চলাচলে ছড়ায় অনু অনু। এখন তো রাত অনেক ঘাটে বাটে, বন্ধ হলো লোকের চলাফেরা। আচ্ছা, এবার কি উধাও হলো দূরের পাখি কেরা, দিক বিদিকে তেপান্তরে মাঠে। অর্থাৎ এভাবে পর্ব বিভাজনটা করতে হবে। যেখানে আমি থেমে যাব সেখানে আমি পর্ব বিভাজনটা করব। অর্থাৎ এই চ থেকে শুরু করে রয় বিন্দু রয় এই পর্যন্ত হচ্ছে একটা পর্ব, একটা পূর্ণ পর্ব। আয়না জুড়ে এই দুটো শব্দ মিলে একটা পর্ব। স্বরবৃত্ত ছন্দে বলা হয়েছে পূর্ণ পর্ব হচ্ছে 4 মাত্রা হয়, যেখানে মুক্ত অক্ষর 1 মাত্রা এবং বদ্ধাক্ষর 1 মাত্রা। মুক্ত অক্ষর বলতে যেটা বোঝায় যে অক্ষরটা, মানে অক্ষর বলতে বোঝায় যে প্রথম প্রশ্নে যতটুকু উচ্চারণ করা যায় শব্দের সেটুকু হচ্ছে অক্ষর। তো একটা শব্দে 3টি বর্ণ থাকতে পারে, সেখানে 3টি বর্ণ মিলে একটি বা দুটি অক্ষর হতে পারে বা 3টি অক্ষর হতে পারে, এটা স্বাভাবিক। তো অক্ষর নির্ণয়ের ক্লাসটি আগেই হয়েছে, সে ক্লাসগুলো দেখে নিলে এই ক্লাসটি আরো বেশি সহজ মনে হবে। তো আমি শুরু করছি দ্বিতীয় ধাপে যে কাজটি, সেটা হচ্ছে অক্ষর নির্ণয়। চড়ই চড়ুই একসাথে বলি, দুটি স্বরধ্বনি একসাথে থাকলে একই সাথে উচ্চারিত হয়, যেটাকে দ্বি-স্বরধ্বনি বা দিকথং বলা হয়। চড়ই জোড়া আমরা বদ্ধাক্ষর এভাবে দেব, মুক্তাক্ষর এভাবে দেব। রা, জো শব্দটা মানে জো অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, রা অনেকক্ষণ ধরে, কিন্তু রুই তো বেশিক্ষণ করা যায় না। যেমন আয় আয়, এখানে থেমে যায়, নাটা ইচ্ছে করলে অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, এছাড়া এটা মুক্তাক্ষর। জু, এটা অনেকক্ষণ উচ্চারণ করা যায়, রেটা অনেকক্ষণ আলাদা ভাবে। চতুর তুর, চটা অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, কিন্তু তুর কত সময় যাবে, বেশি সময় যাবে না। তুর, দি কে, কের, কাটা অনেকক্ষণ ধরে উচ্চারণ করে কা, কিন্তু কের উচ্চারণ করা যায় না, থেমে যেতে হয়, জন্য কেরটা হচ্ছে বাধ্য। স রে মি লি ত, সং স আর এখানে 19 আছে, দুটি বর্ণ মিলে একটি অক্ষর উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে বদ্ধাক্ষর। গীত গীত, পাখি ওড়ে, বর নো লেখা মেঘে, ঘাসের ঠোঁটে কিশলয়ে, সোনা রোদে মুক্ত দোলে, চলাচলে ছড়ায় অনু অনু। এখন তো রাত অনেক ঘাটে বাটে, বনটা একসাথে উচ্চারণ করে, ধটা আলাদা, বন্ধ হলো লোকের একসাথে করি, চলা ফেরা, উধাও একসাথে, এখানে আকার আছে আর এখানে ও আছে, দুটি স্বর একসাথে আছে। উধাও হলো দূরে পাখি কেরা, দিক একসাথে,
বি দি কে তে পান পান একসাথে তে পান ত রের একসাথে মা ঠে বলা আছে পূর্ণপর্ব 4 মাত্রার। এখন আর এই পূর্ণপর্ব যে 4 মাত্রা এখানে দেখো মুক্তাক্ষর মুক্তাক্ষরের সাইনটা ছিল কি উপর থেকে নিচে, বদ্ধাক্ষরটা ছিল বাম থেকে ডানে যে রেখাংশটা। এখন আমি এই মাত্রাটা বসিয়ে দিই। এখানে আছে 1 1 1 1 এখানে 1 1 1 1 1 এভাবে বসিয়ে দিতে হবে পরীক্ষা খাতায়। আমি বসিয়ে দিতেছি। অবশ্যই শিক্ষার্থীরা এগুলো পরীক্ষায় দেখিয়ে দিতে হবে। এইভাবে আগে অক্ষর নির্ণয় করার পরে অবশ্যই অবশ্যই এই মাত্রা কত মাত্রা এটা দেখিয়ে দিতে হবে, বদ্ধাক্ষর কত মুক্তাক্ষর কত দেখিয়ে দিতে হবে। এবার দ্বিতীয়টি দেখাচ্ছি। এর মানে হচ্ছে পূর্ণ পর্ব 4 হয় কেন আমরা দেখে নেব পরে। আর মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর 1 মাত্রা বসিয়ে দিচ্ছি সব জায়গায় 1 হয়ে গেল। এখন এখানে পর্ব আছে দুটো পূর্ণ পর্ব আছে। এখানে 1 2 3 4 অর্থাৎ 4 যোগ 4 পেয়েছি, 4 যোগ 4। এখানে 3টি আছে আর একটা অপূর্ণ, তাহলে এখানে পাবো 4 যোগ 4 যোগ 4 যোগ 1। এখানে পেলাম হচ্ছে 4 যোগ 4 যোগ 2। এখানে পেলাম হচ্ছে 4 যোগ 4। এটা আমরা দেখিয়ে দেব। এখানে আছে 4 যোগ 4, এখানে আছে 4 যোগ 4 যোগ 2। অপূর্ণ পর্ব রয়েছে যে অনু, মেঘে, গীত, এগুলো পূর্ণ পর্ব। এখানে কত কত রয়েছে, এখানে 4 পেলাম, এখানে 4, এখানে 2, অর্থাৎ এই প্রত্যেকটা এখানে যেটা পেয়েছি 4 4 2। দ্বিতীয় যে ছড়াটা রয়েছে এখানে পূর্ণ পর্ব 4 মাত্রা, অপূর্ণ পর্ব 2 মাত্রা পেলাম। তো এভাবে পরীক্ষার খাতায় যদি এভাবে 4টা লাইন যদি আসে, 4টি চরণ আসে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এভাবে দেখিয়ে দিতে হবে এবং শেষে যে বৈশিষ্ট্যটা আছে যদি লিখে দিতে পারি যে উক্ত ছড়াটি বা উক্ত কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত, কারণ হচ্ছে পূর্ণ পর্ব হলো 4 মাত্রা এবং অপূর্ণ মাত্রা এখানে 2 মাত্রা রয়েছে। আর এখানে বলতে হবে যে মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর 1 মাত্রা, আর এই ছড়াটি অতি দ্রুত পড়তে হয়, দ্রুত লয় পড়তে হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে দেখার আহ্বান জানিয়ে এখানে